সিটু ইউনিয়নের অন্তর্গত এমার্জেন্সি সার্ভিস 102 অ্যাম্বুলেন্স চালকদের রাজ্য জুড়ে ধর্মঘট। সংস্থা নিউটাউনের অফিসের সামনে বিক্ষোভে সামিল অ্যাম্বুলেন্স চালকরা। জিভিকে গ্রেন হেলথ সার্ভিসেস এর 102 অ্যাম্বুলেন্স চালকরা সকাল থেকেই সমস্ত জেলায় ধর্মঘট দেখায়। অ্যাম্বুলেন্স চালকেরা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে ধর্মঘটে পথে বসে। বুধবার দুপুরে মিছিল করে তারা উপস্থিত হয় এই সংস্থা নিউটাউনের অফিসের সামনে। এই আন্দোলনের ফলে বুধবার সকাল থেকেই জেলায় 102 অ্যাম্বুলেন্স পরিষেবার একটা বড় অংশ বন্ধ হয়। মূলত তাদের দাবি চালক এবং তার সহযোগীদের বেতন বাড়াতে হবে, নির্দিষ্ট সময়সীমার বেশি ডিউটি করা যাবে না, ডিউটি করলে অতিরিক্ত সময়ের বেতন দিতে হবে। তাদের অভিযোগ, বিভিন্ন অনৈতিক কারণে 26 জন অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং তার সহযোগীদের বসিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে অবিলম্বে চাকরির বহাল করতে হবে। এছাড়াও ঝুঁকিপূর্ণ কাজের দরুন অ্যাম্বুলেন্স চালকদের ক্ষয়ক্ষতি এবং মৃত্যু হচ্ছে, সেই ব্যাপারে কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে। আরও অভিযোগ, বেসরকারি সংস্থা জিভিকে গ্রেন হেলথ সার্ভিসেস ড্রাইভারদের নিযুক্তির সময় 15,000 টাকা ট্রেনিং ফি বাবদ নিলেও তাদের আলাদা কোনো ট্রেনিং দেওয়া হয় না। সারা বাংলাদেশে আজকে আমাদের এই বিক্ষোভ করার কারণে হচ্ছে আমাদের বিভিন্ন কারণ দেখিয়ে অফিস নানান রকমভাবে আমাদের 26 জন কর্মীকে বসিয়ে দিয়েছে। এই 26 জন কর্মী তারা সংগঠন করতে গেছিল, তাদেরকে অন্যায়ভাবে বসিয়ে দিয়েছে। তাদের গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার দরুন তাদেরকে সাদা কাগজে সই করিয়ে বসিয়ে দিয়েছে। আমরা আমাদের ন্যূনতম যে দাবি আছে, আমাদের বেতন বৈষম্য, আমাদের ডিউটির টাইম, আমাদের যে সমস্ত কর্মীগুলো অনির্দিষ্টকালের জন্য বসিয়ে দিয়েছে তাদেরকে নিযুক্ত করার কারণের জন্য আমরা আজকে স্ট্রাইক ডেকেছিলাম। এবং আজকে আমরা অফিসকে 15 দিনের সময়সীমা দিয়ে 15 দিনের স্ট্রাইক নোটিশ তাদেরকে ধরিয়েছিলাম। এবং আমরা নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে গিয়ে ডেপুটি লেবার কমিশনার সজল ঘোষ মহাশয়, প্রিন্সিপাল সেক্রেটারি এবং আমাদের জিভিকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিও সাহেব এবং আমাদের হায়দ্রাবাদের যে চেয়ারম্যান আছেন ওনাকেও আমরা চিঠি করেছিলাম। এবং আমরা বহুবার ওনাদেরকে চিঠি করে আমরা বলেছি যে আমাদের সাথে আলোচনার মধ্যে বসুন, আমরা এই কোম্পানিতে সুস্থভাবে কাজ করতে চাই, আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা কোনো রকমভাবে ব্যাহত করতে চাই না। এবং আমাদেরকে বলা হয়েছিল যে তারা টেন্ডার পাওয়ার পর আমাদেরকে জয়েন করাবে, কিন্তু আমরা সূত্র মাধ্যম এই 23টা ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলা থেকে আমরা খবর পাচ্ছি যে তারা আমাদের এই 26 জন বা সিআইটিউ করার অপরাধে তারা আমাদের এই 26 জনকে না জয়েন করিয়ে বিভিন্ন কর্মীকে জয়েন করানো হয়েছে। এবং এখানে জয়েন করাবার সময় 15,000 টাকা করে মাথা পিছু নেওয়া হয় এবং তাদেরকে উচিত কোনো কাগজ দেওয়া হয় না, কোনো রসিদ দেওয়া হয় না। এবং গাড়ি চালাতে গেলে কোনো রকমভাবে যদি কোনো গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় এবং মারা যায় তাদেরকেও কোনো কম্পেনসেশন দেওয়া হয় না। আমরা এখন চাইছি আমাদের এই কোম্পানিতে যারা অনিচ্ছাকৃত যাদেরকে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে পুনরায় নিযুক্ত করা হোক। আমাদের বেতন বৈষম্য আমাদের সাথে আলোচনা করে আমাদেরকে আমাদের সুবিধা মতো আমাদের সাথে কথাবার্তা বলে আমাদের সামান্য থেকে সামান্যতম বেতন বাড়ানো হোক। এবং আমাদের যে ডিউটির টাইম আছে সেই ডিউটির টাইম আমাদেরকে গণতান্ত্রিক মতে এবং 8 ঘন্টা করা হোক। আমরা এই কোম্পানিতে কাজ করতে চাই, সুস্থভাবে কাজ করতে চাই, আমরা কোনোদিন কোনো অ্যাম্বুলেন্স পরিষেবাকে বন্ধ করতে চাই না। আমরা এই যে স্ট্রাইক করেছি, আমাদের স্ট্রাইকে আজকে 23টা পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে খবর আসছে যে হ্যাঁ সেখানে স্ট্রাইক সাকসেসফুলি হয়েছে। কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতে স্ট্রাইক করার জন্য নতমস্তকে প্রত্যেকের কাছে ক্ষমাপ্রাপ্তি এবং আমরা বহুবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছি যে আমাদের সাথে আলোচনায় বসুন। আমাদের যে প্রেসিডেন্ট সাহেব আছেন,
কৌস্তব চট্টোপাধ্যায়, আমাদের যে চিফ অ্যাডভাইজার আছেন সুদীপ সেনগুপ্ত মহাশয়, ওনারা একাধিকবার অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সময় চেয়েছে। আমাদের যদি দাবি না মানা হয় আমরা ধীরে ধীরে এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা বিগত দিনে ট্রাইব্যুনালেও যেতে পারি। আমাদের যে বিভিন্ন সময় যে ট্রেনিংয়ের জন্য টাকাটা নেওয়া হয়, আমি অ্যাজ এ পাইলট আমার কাছ থেকেও 9,000 টাকা নেওয়া হয়েছিল কোভিড পিরিয়ডে। আমার কাছ থেকে 9,000 টাকা নেওয়ার পরে আমাকে ট্রেনিং দেওয়ার জন্য কোনো রকম কোনো কাগজ দেওয়া হয়নি এবং ট্রেনিং হিসাবে কোনো জায়গাতেও নিয়ে যাওয়া হয়নি। আমি যেদিনকে এখানে এসে ট্রেনিং হিসাবে শুধুমাত্র গাড়ি চালিয়ে দেখিয়েছি, আমাকে তার পরের দিনকে SSKM হাসপাতালে পোস্টিং দেওয়া হয়েছিল। না, আমাদের যতগুলো পাইলট সাহেব আছেন তাদেরকে আলাদা করে কোনো ট্রেনিং কোভিড পিরিয়ডের সময় থেকে দেওয়া হয়নি। আগে কোভিড পিরিয়ডের আগে কি হয়েছে আমি বলতে পারবো না, কেননা তখন আমি এই কোম্পানির সাথে যুক্ত ছিলাম না। তবে এই কোম্পানিতে বহু কর্মী আছে, তাদেরকে সরকারি চাকরি বলে বিভিন্ন দালালরা, এইখানকার সিও সাহেব বিকাশ দাস এবং এখানকার HR সাহেব সৌমেন সেনগুপ্ত এবং এখানকার RM তনয়কান্তি ঘাস, তারা 1 লাখ, 1.5 লাখ, 20,000, 30,000 টাকা করে প্রত্যেকটা কর্মীর থেকে নেয় এবং এখনও এখান থেকে বিভিন্ন জায়গায় ট্রান্সফারের জন্য তারা টাকা পয়সা নেয়। তার এভিডেন্স, তার উপযুক্ত প্রমাণ আমাদের কাছে আছে। না, এটা সরকারি সংস্থা নয়, এটা পুরোপুরি প্রাইভেট সংস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। চিকিৎসা এখন আপনার হাতের মুঠোয়, যেতে হবে না ডাক্তারখানা বা হাসপাতাল। পথিকৃৎ মেডিহেলথ গ্রুপ নিয়ে এসেছে সাধ্যের মধ্যে বাড়িতে চিকিৎসা। বাড়িতে ICUর জন্য যোগাযোগ করুন 8961799012। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক সোদপুর কলকাতা 110 এবং মুরাগাছা সোদপুর কলকাতা 111। অনিমেষ সুজুকি, BT রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর VIP তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।